আজকে আমাদের নেত্রী জানাজা ছিল। আমরা গায়েব জানাজায় দল মত নির্বিশেষে ওকে সকল মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। আসলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তো একটা দলের না, উনি হচ্ছে পুরা দেশের সম্পদ ছিলেন। উনি দল মত নির্বিশেষে উনি এমন সময় গেছে, উনি আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের যে এক প্রতিবার সময় নিজে গিয়ে উনি করেছিলেন, যোগদান করেছিলেন। উনি নিজের সন্তান হারাইছেন, স্বামী হারাইছেন, তবুও দেশের মানুষ পেলে যান নাই তাই আমি মনে করি এই সকলের ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা উচিত। আসলেই আমরা আজকে মনে করছি খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের একটি সম্পদ ছিল। আমরা সম্পদ হারিয়ে ফেলেছি। আপনারা জানেন স্বৈরাচার আন্দোলনের মধ্যে খালেদা জিয়া আমাদের প্রত্যেকটি দলকে খাতা দিকে এনে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি সেভাবে ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা তাকে হারিয়ে ফেলেছি। রাষ্ট্রীয় চালানো করার মতো আসলে কিছুই নেই। ছোট বাচ্চা থেকে আবার বৃত্ত ভূমিকা সবাই জানে খালেদা জিয়া বাংলাদেশের জন্য কি। তিনি যেভাবে আকস্মিকভাবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করে গিয়েছেন, তার মৃত্যু আজকে আমাদেরকে এই শিক্ষায় দেয় যত নির্যাতন আসুক, যত হুমকি আসুক, যত ধুমকি আসুক, এই বাংলাদেশে যারা জনগণের স্বার্থে সরকারবদ্ধ হয়েছে সবাই যাতে শত নির্যাতনের জনগণকে ছেড়ে না যায়, এই দেশকে ছেড়ে না যায়, এই শিক্ষায় আমরা খালেদা জিয়া দিয়ে রয়েছি। আমরা হারি বহুত কিছু বুঝে মানুষে কিন্তু অনাহার নেই, তারা গিয়া করি না ভারতের হাসিনা সরকার বড় দিকে, কিন্তু বাংলাদেশের ৯৯% মানুষ তখনও খালেদা জিয়ার পক্ষে আছে। আশা করি এখনো আজিয়া আমরা আজিয়া কিছুক্ষণ পর দেখি লাইভের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে শতকরা ৯৯% মানুষ খালেদা জিয়ার লাই দোয়া করে, খালেদা জিয়ার লাই চিন্তা করে খাঁদের পার করতেছি। শুধু জাতীয়তাবাদী শক্তি না, এটা আমাদের বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই শোকটা আসলে খুব গভীরভাবে পালন করতেছেন। আপোষহীন নেত্রী আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা আসলে ওনার জানাজার মধ্যে দিয়ে ওনাকে দাফন করেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইসলামিক একটা রীতি, আমরা দাফন করেছি, কিন্তু এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অন্তরে ১৬ কোটি ১৮ কোটি মানুষের অন্তরে আজীবন রয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জন্য, মানুষের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, নিজের সন্তান, নিজের স্বামীর দেওয়া ঘর ছেড়ে এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বশেষ আমাদের নেত্রী এই বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন। যার প্রত্যাশা ছিল এই আমার মৃত্যুটা যাতে বাংলাদেশে হয়, সেটা হয়েছে। আমি আল্লাহর কাছে মাগফিরাত করব আমাদের নেত্রীকে, যাতে এই ১৮ কোটি মানুষের প্রাণের দাবি, ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন।